আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি ঝটপট আলুর রেসিপি নিয়ে আসলাম। আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিলাম ডো করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন এবং ডো করতে থাকবেন হাত দিয়ে। সিদ্ধ আলু নিয়ে দেবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো। তারপর সবগুলো একসাথে মিক্স করতে থাকবেন। সবগুলো একসাথে মিক্স করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না মিক্স হয়। মিক্স হওয়ার সাথে সাথে একটা রুটি বেলে নেবেন। রুটির উপরে গোল কাপ নিয়ে নিলাম যেন সুন্দরভাবে আলুগুলা ভালোভাবে বসিয়ে দিতে পারি। এক এক করে সবগুলো আলু বসিয়ে দিলাম পিঠার উপরে। রুটির উপরে সবগুলা আলুর মিশ্রণ একসাথে হওয়ার পরে পিঠার শেপে কেটে নেবেন। যে যার অনুযায়ী আমি 4 কোণা করে পিঠার শেপে কেটে নিলাম রুটিগুলা। আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন। পিঠার শেপ করে কেটে নেবেন। এখন রোল আকারে এগুলো ভাঁজ করে এক এক করে সবগুলো এক এক করে কেটে নিলাম। রোল আকার করে ভাঁজ করে পিঠার শেপ করে সবগুলো একসাথে নিয়ে নিলাম। একটা কড়াইতে তেল গরম করে নিলাম পিঠাগুলা দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তেল গরম না হবে পিঠাগুলা দেওয়া যাবে না। এক এক করে পিঠা দিয়ে দিলাম। সবগুলা পিঠা দিয়ে দিলাম এক এক করে তেলের মধ্যে। সবগুলা পিঠা আস্তে আস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে। এক এক করে পিঠাগুলো হওয়ার সাথে সাথে এই পিঠ থেকেও পিঠ উঠিয়ে দিলাম যেন সামনে পিছনের পিঠ আস্তে আস্তে ধনুর পিঠ লালচে ভাব হয়। এই জন্য এই পিঠ থেকেও পিঠ করে দিলাম। পিঠাগুলো হওয়ার সাথে সাথে এক এক করে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। গরম গরম আস্তে আস্তে করে সবগুলো হালকাভাবে উঠাতে হবে। দেন আজকের রেসিপি ঝটপট আলুর রেসিপি, মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম।